হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দেখতে থাকো ফুল ভিডিওটা, এই প্রজেক্টটা পুরো দেখো, স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি সেই ঘুটিয়ারি শরীফ বিখ্যাত মাজার গাজী বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার। গাজী মোবারক শাহ রহমাতুল্লাহ আলাইহের সেই 17ই শ্রাবণ ঐতিহ্যবাহী যে ঔরস মেলা হয় সেই মেলাতে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই আড়াই কোপের বিখ্যাত পুকুর, মক্কা পুকুর নামে পরিচিত। এখান থেকে জাস্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ গাজী বাবা রহমাতুল্লাহ আলাইহের মাজার। এই গাজী বাবা রহমাতুল্লাহ আলাইহের মাজার অবস্থিত পশ্চিম বাংলার সাউথ কলকাতা অর্থাৎ ঘুটিয়ারি শরীফ। শিয়ালদাহ স্টেশন থেকে ক্যানিং স্টেশন আসার কয়েক স্টেশন পূর্বে অর্থাৎ ঘুটিয়ারি শরীফ নামে একটি স্টেশন রয়েছে, সেই স্টেশনের সংলগ্নে অবস্থিত এই ঘুটিয়ারি শরীফ মাজার। 17ই শ্রাবণ বিশেষ করে স্থানীয় বাসিন্দারা মেলাভাবে বা উৎসবভাবে পালিত করে প্রতি বছর 17ই শ্রাবণ। এই 17ই শ্রাবণ দিনটিকে বিশেষ দিন হিসাবে পালন করার বিশেষ কারণ রয়েছে। জানা যায় কোনো এক সময় খুবই খরা নেমে আসে এই এলাকাতে। এলাকার বাসিন্দা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে গাজী সাহেবের কাছে আসেন এবং পানির জন্য বলেন। তিনি তানার রবের কাছে যেন প্রার্থনা করেন পানি হওয়ার জন্য। তিনি তানার ভক্তদের বা পাশাপাশি বাসিন্দাদের কথা শুনে তিনি তানার মাজারের ভিতরে যান, প্রবেশ করেন এবং বলেন, তোমরা কেউই এই দরজা খুলবে না যতক্ষণ আমি না বাহির হব। কিন্তু দেখা যায় একদিন দুদিন কেটে যায়, তিনি আর বাহির হন না। আর তাই 40 থেকে 45 দিন মতো কেটে যাওয়ার পর বাসিন্দারা কিছু তানার ভক্তরা বাধ্য হয়ে দরজাটি খোলেন। দরজাটি খোলার পর দেখতে পাওয়া যায় তিনি শায়িত আছেন মাজারের ভিতরে, অর্থাৎ দাফন করা আছে তানাকে কিভাবে কারা দাফন করেছে জানা যায়নি। এটা একটি অলৌকিক ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর তারপরই শুরু হয় প্রবল বৃষ্টি এবং এই বৃষ্টির দিনটিকে মানুষ বীজ রোপণের দিন হিসাবে মান্যতা দিয়েছে। আর তাই স্থানীয় বাসিন্দারা এই 17ই শ্রাবণ দিনটিকে বিশেষ দিন হিসাবে পালন করেন। তানারা ঔরস বা মেলা প্রতিষ্ঠিত করেন। প্রতি বছরের ন্যায় এবছরও সেই মেলা শুরু হয় 17ই শ্রাবণ। আর তাই 17ই শ্রাবণ গাজী মোবারক শাহ রহমাতুল্লাহ আলাইহের ঔরস মেলা উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়। হিন্দু মুসলমান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই মেলাতে অংশগ্রহণ করেন। হাজার হাজার মানুষের ঢল নামে এই দিনে দেখা যায় বহু ক্রেতাকে সুন্দর সুন্দর মিষ্টি জাতীয় খাবার সহ কুলের আচার সহ প্রচুর পরিমাণ সরঞ্জাম কিন্তু এখানে দেখা যায় বিক্রি করতে। তো বিশেষ করে আজকের এই দিনের বিশেষ একটি ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কারা কারা এসেছিলে এই মেলাতে সেটাও কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যেহেতু 17ই শ্রাবণের ভিডিও সেহেতু 18ই শ্রাবণ ছাড়া হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।